بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا من آياتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি পথের দিশা পেতে দিলে পথের দিশা পেতে দিলে রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম ঐতিহ্যবাহী কালীগঞ্জের সমৃদ্ধশীল গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর এই বক্তারপুরের ৪২তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন এই ৪ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মান্নান দর্জি হাফিজাহুল্লাহ বক্তারপুর কালীগঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক আর একটু আস্তে কোন আমিন
আসতে বললে একটু জুড়ে হয় আর কি। দ্বিতীয় দিনের চিফ গেস্ট জনাব মোহাম্মদ গুলজার হোসেন মোল্লা, আমেরিকা প্রবাসী। ওনার অনুপস্থিতিতে জরুরি কাজে পুনরায় আমেরিকাতে চলে গিয়েছেন ভাগিনা লিটন মাহমুদ। অনেক চমৎকার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জনাব গুলজার হোসেন মোল্লা সহ ভাগিনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ ওবায়দুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক নাগরী ইউনিয়ন বিএনপি, জনাব কামরুল হাসান রুবেল, সদস্য ৯ নং ওয়ার্ড বক্তারপুর ইউনিয়ন পরিষদ, জনাব ডাক্তার মৃদুল আহমেদ, উত্তর খৈকুর মাদ্রাসা মাদলা, জনাব মোহাম্মদ আনিসুর রহমান দর্জি, বিশিষ্ট সমাজসেবক বক্তারপুর কালীগঞ্জ, জনাব মুক্তাজুল হোসেন মোল্লা, উত্তর খৈকরা। আল্লাহ তাআলা তারই বান্দাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। চমৎকার কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলার প্রত্যন্ত অঞ্চলে যিনি ইসলামের কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকেন, প্রিয় ভাই আলহাজ হজরত মাওলানা জাকির হোসেন সিদ্দিকী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হজরত মাওলানা হাফেজ মুফতি মনজুর আহমেদ আনসারি সাহেব। কথা বলেছেন হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাশেরি সাহেব। আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে 4 দিনব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আরামের বিছানা থেকে পিঠটাকে দূরে সরিয়ে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের কিছু কথা শোনার জন্য এই মাঠে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলমান আরবি মাসটা কি বলেন তো? জোরে রজব। রজব মাসে একটি অনুষ্ঠান হবে। রজব মাসে আল্লাহ প্রদত্ত তার রাসূলকে একটি নিয়ামত দান করা হয়েছিল। সেই রজব মাসের ঘটনাকে আপনারা কোনভাবে পরিচিত? জোরে, লাইলাতুল মেরাজ। আজ আলোচনা হবে ইনশাআল্লাহ এর থেকে কিছু হেদায়েতি কথার। তাহলে আসুন এ নিয়ে আলোচনার সামনের দিকে অগ্রসর হই। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তালাবাত করেছি সেই আয়াতটুকু হচ্ছে সূরাতুল বনি ইসরাইল থেকে। কোন সূরা? যারা বলেন কোন সূরা? বনি ইসরাইল। বনি ইসরাইল এমন একটি জাতি, যে জাতির মানুষেরা খুব বেকটে ছিল, বিটগেটে ছিল। উদাহরণস্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাতির জন্য নবী নিযুক্ত করে আল্লাহ পাঠিয়েছিলেন। তারা গিয়ে বলতো, মূসা তোমার আল্লাহকে বলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, মূসা নবীরই শুধু আল্লাহ ছিল না তাদেরও আল্লাহ ছিল? দেখেন তাদের কথার ভঙ্গিটা। আপনারা ইতিহাস থেকে জানেন, কোরআনের আলোকে বনি ইসরাইলের এক জাতি এক চাচাকে হত্যা করেছিল,
ভাতিজা হত্যা করেছিল চাচাকে, তার বোনকে অর্থাৎ চাচাতো বোনকে বিবাহ করার জন্য। চাচার অনেক সম্পত্তি ছিল। এরকম লোভী মানুষ বাংলাদেশে এখনো আছে কিনা কোনছে? চাচার কাছে প্রস্তাব দেওয়ার পর সে প্রস্তাবটুকু সে ডিনাই করেছে, কারণ ছেলেটা খুব একটা ভালো ছিল না। চাচাকে বলল, চাচা যদি আমার বোনকে আমার হাতে উঠিয়ে না দেন, আপনার ব্যাপারে আমি গবেষণা করছি। এক রাতে তাকে হত্যা করে দিল। চুরির আঘাত করার পর শরীর থেকে যখন রক্ত ঝরছে তখন বলল যে, তুমি তো চলেই যাচ্ছ, এর কোনো হদিস থাকবে না, এর কোনো প্রমাণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই বান্দা বলছিলেন, আমার প্রমাণ ইনশাআল্লাহ এই মাটিতে মূসা কালিমুল্লাহর দ্বারা হবে। আর একটু আস্তে কোন সুবহান। সকাল হওয়া মাত্রই লোকেরা বলল, মূসা এই লোকটাকে কে হত্যা করেছে যদি বলতে পারো তাহলে আমরা ঈমান আনব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা অপেক্ষা করো। তিনি গেলেন জাবালে তুরে, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন। সেখান থেকে এসে বললেন, তাজবাহু বাকারা, আল্লাহ বলছেন তোমাদেরকে একটা গাবী জবাই করতে। কি জবাই করতে? এই মুহূর্তে বলল, তোমার আল্লাহকে বলো, মা লাউনুহা, গাবী যে জবাই করব গাবীর রং কি? বলল কি, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো। তাদের আল্লাহ না? কেমন বেড গেটে দেখেন। আল্লাহর কাছে গেলেন, রং নিয়ে আসলেন, বললেন যে এই রঙের গাভী জবাই করার কথা আল্লাহ বলছেন। ডেকে ডেকে বলল, এবার তোমার আল্লাহকে গিয়ে আবার জিজ্ঞেস করো গাভী কোন বয়সের হবে। আবার গেছে। সেখান থেকে আসার পর বলল, এমন একটা গাভী হবে যার দ্বারা কোনো চাষাবাদের কাজ করা হয়নি, আর সেটা হবে তাসুরুন নাজিরিন, দৃষ্টি আকর্ষিত, দেখা মাত্রই যেন পছন্দনীয় হয়। আর এই ঘটনা এদের পেছানোর কারণে আল্লাহ বহু আগ থেকে এক বাবার আশা তার মায়ের কাছে ব্যক্ত করে গিয়েছিলেন। বলেছিলেন, আপনি যে মারা যাচ্ছেন, আপনার সন্তানকে নিয়ে আমি কিভাবে চলব বলে যান। তিনি বললেন, আমার ঘরে যে একটা বাছুর আছে, গাভীর ছানা আছে, আমি আল্লাহর উপর ভরসা করে তোমাদেরকে এটা দিয়ে গেলাম, আল্লাহ এটার থেকেই তোমাদের রিজিকের বন্দোবস্ত করবে। শেষে গাভী খুঁজতে বেরিয়ে গেল। হয়রান হয়ে যাওয়ার পর মরুভূমি দিয়ে যখন চলে আসছিলেন, দেখলেন বর্ণনা মোতাবেকের গাভী এই রাখাল ছেলের কাছে আছে। গিয়ে বলছে, ছেলে হে, এদিকে আসো, তোমার যে গাভীটা এটা আমাদেরকে দিয়ে দাও। আমার মা আছে, আমার মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে যে বললেন, যে পতিকারা বলল এই গাভীটা তাদেরকে দিয়ে দিতে, বিক্রি করতে। মার মনে পড়ে গেল তার বাবার কথা, রিজিকের ফাইসালা আল্লাহ এখান থেকে দান করবেন। লোকেরা ডেকে বলল, গাভীর দাম বলো, তবে তোমার এই গাভী আমাদেরকে নিতেই হবে, কারণ মূসা কালিমুল্লাহ যে বর্ণনা দিয়েছেন এই বর্ণনা মোতাবেকের গাভী কেবল তোমারটাই। এখন কোন মনের ভিতর একটু আবেগ বাড়ছে না কমছে? তিনি বললেন, চামড়া আলোক করার পর, বডি থেকে আলোক করার পর এটার ভিতরে যত মুদ্রা ঢুকানোর পরে গাভীর বাচ্চার মতন দাঁড়াইতে সক্ষম হয়। কথা বুঝেন নাই? আরো সহজ করে দিই। ওই ধরেন খের বন ঢুকাইলে পরে আবার চামড়া ছিলিয়ে দাঁড় করানোর মতন একটা পরিবেশ হয় কি হয় না? এটা খের বন না ঢুকিয়ে
এর ভিতরে মুদ্রা ঢুকানোর কথা বললেন। এরপরে দাঁড় করালে যত পরিমাণ মুদ্রা তার ভিতরে ঢুকে তত পরিমাণ মূল্য আমাকে দিতে হবে। ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কার উপরে? জোরে বলেন কার উপরে? শেষ পর্যন্ত তাই করব। গাভী যখন নিয়ে আসলো, জবাই করার কথা বললে পরে জবাই হয়ে গেল। ডেকে ডেকে বললেন, এমত অবস্থায় এটা দিয়ে আমরা কি করব? মূসা কালিমুল্লাহ বললেন, তার একটা অংশ দিয়ে, হাড়ের একটা শাখা দিয়ে মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করো, যে তারে হত্যা করেছে তার কথা বলে আবার সে মৃত হয়ে যাবে। এই অনুযায়ী যখন কাজ করল, আল্লাহর বান্দা জিন্দা হয়ে গেলেন। আল্লাহর ইশারায় জিন্দা হয়ে যাওয়ার পর ডেকে বললেন, আমাকে অমুকে হত্যা করেছে, এই কারণে হত্যা করেছে। এই জাতির মাঝেই পাঠিয়েছিলেন আল্লাহ যে নবী, তার জোরে বলেন নাম কি? মূসা কালিমুল্লাহ। এই জন্য এই জাতির নামে আল্লাহ একটা সূরা দিলেন এবং তাদের কিছু চরিত্র এই সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুল বনি ইসরাইল। নাম কি? বনি ইসরাইল। এই সূরাতুল বনি ইসরাইলে আল্লাহ মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ ডেকে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন রাতের বেলায়। কোন বেলায়? তিনি ডেকে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার পক্ষ থেকে বরকত দান করেছিলাম চতুর্দিকে, এবং যেন কিছু নিদর্শন সমূহ লক্ষ্য করতে পারে সেজন্য আমি এই বন্দোবস্ত করেছিলাম। আমার ভাইরা, প্রথম নাম্বার আয়াতের অংশ হলো সুবহানাল্লাহ। সুবহান মানি হলো মহাসত্তা। মহাসত্তা নিয়ে আজকের আলোচনা শুরু হয়ে যাক। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মহাসত্তা জুড়ে বলুন কে? একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি হাবিজাবি কথা বলতে পারি না। কোরআন আমি জানি নূরু ওয়া কিতাবুম মুবিন। কোরআন হলো স্পষ্ট হেদায়েত, ঠিক কিনা বলেন? আমার যতটুকু মনে আছে আপনাদের এখানে শেষ বয়ানটা করেছিলাম সূরাতুল আসর থেকে তাফসীর। কথা বুঝতেছেন? আমি তো পুরান মানুষ হই, পুরান ভাত, ওই যে পুরান চাইল ভাতে বাড়ে। আমি তো পুরান মানুষই, জানেনই আপনারা। আপনারা সাক্ষী দিয়েছেন মহাসত্তা কে? কুল উদউল্লাহ আবিদুর রহমান। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক মারো অথবা রহমান বলে ডাক দাও, তোমার এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত থাকি। দলিল আছে? কথা কোন? দলিল আছে নি?
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়? নবীকে প্রশ্ন করতেছে আল্লাহ কই? আমরা বলি না এই বেটা তুই কই রে? ওই সময় লোকেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এসে আবু জাহেলের লোকেরা, তোমার আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার একটা অফিস আছে, যে অফিসটার নাম হলো আলাল আরশ। আরশের উপরে অধিষ্ঠিত তিনি। শুধু আরশের মধ্যেই আল্লাহর বান্দা যে আছে তা তো নয়। তিনি ডাক দিয়ে বলে লোকেরা প্রশ্ন করেছে আমি কোথায়? আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? জোরে বলেন। অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? মনে হয় বক্তারপুর এই বাজারের মধ্যে আল্লাহ নাই, না রেল লাইনের ওই পারে? আল্লাহ বলছেন ফাইন্নী করিব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ আরেকখানা আয়াত নিয়েছেন। তিনি ডাক দিয়ে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার ঘাড়ের মধ্যে একটা রগ আছে। এই রগ সম্পর্কে জাপানের 40 জন ডাক্তার মিলে এক কথাই উত্তীর্ণ হয়েছে এই আয়াত নিয়ে গবেষণা করে। মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য একটা ঘাড়ে রগ আছে, যাকে বলা হয় শাহেরা। আল্লাহ ডেকে বলেন এই শাহেরা রগের চেয়েও আমি অতি সন্নিকটে আছি। আছে তো না শেষ? ফেরাউনে মাইরে লেছিনি নমরুদে? আছে যে দলিল আছে, কথা কন দলিল। সূরাতুল বাকারার 2 নাম্বার পারায় অতি সহজে আমরা যাকে আয়াতুল কুরসি বলে চিনি, আসেনি কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডেকে বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম। আমি ছিলাম, আছি, থাকবো। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ যে আছেন কোন দলিল? আল্লাহ, আপনারা উত্তর দেন, আল্লাহ যে আছেন দলিল পাইছেন। এখন বলেন তো আল্লাহ কয়? জোরে না। আল্লাহ জন নয়, আল্লাহ হলেন সত্তা। আল্লাহ কোনো বিশেষত্বের সাথে ওইভাবে জড়িত নয়। আল্লাহ কোনো পার্সন নয়। আল্লাহ হচ্ছেন সত্তা। আল্লাহ কি? সত্তা। আমরা কিছু কিছু জায়গায় ভুল করি, এ ভুল করব না ইনশাআল্লাহ। আল্লাহ কোনো জন না। অনেক চমৎকার একটা গজল শুনছেন আপনারা মাইন্ড করবেন না, আমার উস্তাদরা মাইন্ড করবেন না। এই মাইন্ড সেট আপ থেকে আমরা একটু বেরিয়ে আসি। এটার মধ্যে অনেকটা শিরকের গন্ধ আছে, একটু বুঝাইলে বুঝবেন। ইয়া সাইয়্যিদি ইরহামনা, ইয়া সাইয়্যিদি ইরহামনা, ইয়া সাইয়্যিদি ইরহামনা, ইয়া সাইয়্যিদি ইরহামনা। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ। সুন্দর না গজলটা? ইয়া সাইয়্যিদি,
হে সর্দার, মোহাম্মদ সাল্লামকে বলা হয়েছে, হে নেতা, ইরহামনা, দয়া করুন। দয়া করার মালিককে? আর রহমানির, জোরে বলেন, আর রহমানির। যারা বানাইছেন অন্য গবেষণা করে বানাইছেন। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে আমি হলাম এক, অদ্বিতীয়, আমার সাথে কোনো শরীক নাই। তিনি, যারা বলেন কয় কয় এক, তিনি হচ্ছেন সত্তা। দলিল আছে না? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ ডেকে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। যত সেজদা দেওয়ার প্রয়োজন আছে, জোরে বলুন তো, আমরা দিব কার পায়ে? না কোনো বাবার দরবারে? বাবা বাংলাদেশও আসেনি? বাবা তোমার কাছে আইছি। দুনিয়ার যত পীর সাহেব আছে, বাবা আছে। জীবনে কোনো দিন জীবদ্দশায় লুঙ্গি পরে নাই, তার নাম হলো ল্যাংটা বাবা। গাজীপুরে জোরে কোনছে ল্যাংটার দরবার আসেনি? কোনোদিন লুঙ্গি পরে নাই, তার নাম হলো ল্যাংটা বাবা। আল্লাহ ডেকে বলেন, যত গুনাহ আছে তোমার, আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিব, কিন্তু ল্যাংটা লুংটার দরবারে গেলে মাফ করব না। দলিল নাই? কথা কন না কে? দলিল নাই? সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। কে বলেছেন? তিনি ডেকে বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দিতে পারি। তার মানে শিরকের গুনাহ, জোরে বলুন তো, মাফ করে না কে? সেজদা দিব, দিলে লাভটা কি হবে? আল্লাহ ডেকে বলেন, ওয়াসজুদি ওয়াক্তারি, বান্দারে তুমি আমার পায়ে সেজদা দিলে আর আমি আল্লাহ তোমারে টান দিয়ে আমার নিকটতম করে নিব। দুনিয়ার জমিনে আল্লাহর চেয়ে বন্ধু বলুন তো আরো কেউ আছে নাকি? আমার ভাইরা, কোরআন খুললে পরে এই কথা স্পষ্টতর বোঝা যায়। তিনি ডেকে বলেন, হে বিশ্বাসীলেরা, ও ঈমানদারেরা, আমি তোমাদের বন্ধু, আমার সে ভালো বন্ধু আর তুমি খুঁজে পাবে না। ঠিক কিনা? কোন দলিল? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দয়াময় তিনি ডেকে বলেন, আমি হলাম ঈমানদারের অভিভাবক, বিশ্বাসশীলদের বন্ধু। ওলি বমানা দুস্থ, অলি বমানা অভিভাবক, অলি বমানা বন্ধু। তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো জাহান্নামের রাস্তা থেকে দূরে সরিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেই।
তিনি হলেন পবিত্র সত্তা। তিনি কি? লা ইলাহা ইল্লা হুয়া, যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলুন তো কে? আগামী 31 তারিখে আর রহমানের উপরে কথা হবে ইনশাআল্লাহ, আপনাদের পাশে কোথাও মনে হয় উত্তর পাইকারা না, এখানে 31 তারিখে কথা হবে। আজ ওর দিকে চলে যাই। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন রাতের বেলায়। কোন সময়? মসজিদে হারাম থেকে ভ্রমণ করানোর কথা সরাসরি যদি এসেছে, তারপরে অনেকেই ইখতিলাফ করেছেন, অনেকেই মত পেশ করেছেন। উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ ঘটিয়েছিলেন। কার ঘর? উম্মে হানির ঘর থেকে। দুইটা কথাই হলো সত্য কথা। আপনারা বলতে পারেন দুই কথা আবার সত্য হয় কিভাবে? বর্ণনা নেন। কাবা ঘরের 7টা জায়গা আছে দোয়া কবুলের। কয় জায়গা? জোরে বলেন। এই 7 জায়গায় দোয়া কবুল হবে। কিং আব্দুল আজিজ গেট দিয়ে নামলে পরে হাতের বাম পাশে ছোট্ট একটু তাকালে পরে 4টা বড় বড় পিলার দেখা যায়। সেই পিলারের মাঝখানে একজনের বাড়ি ছিল। যেই বাড়ির মালিক ছিলেন তার নাম ছিল উম্মে হানি। তাহলে সেই জায়গাটা কাবা ঘর থেকে বেশি দূরে নয়। 7 জায়গায় দোয়া কবুলের প্রথম নাম্বার জায়গা। আগামী দিনে কেউ যদি উমরা করতে যান, হজ করতে যান, সেখানে গিয়ে আল্লাহর কাছে বলা বলি করবেন। হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মাঝখানে সর্তা দাঁড়িয়ে থাকে। সর্তা বুঝছেন না মনে হয়? সুপারি কাঠ, এটার নাম কি? এটা না, কিন্তু সর্তা আরবিতে বলা হয়। বাংলাদেশে বলি আমরা পুলিশ। কি বলি? পুলিশ। মাঝখানে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। এই জায়গাটাকে বলা হয় মুলতাজিম। কোন আল্লাহর বান্দা যদি মুলতাজিমে ধরে ধরে আল্লাহর কাছে কিছু বলা বলি করে, মহিমাময় রব্বুল আলামিন বান্দার দোয়াকে সরাসরি কবুল করে নিবেন। পরীক্ষিত আমল থেকে বলছি। কিন্তু এই জায়গাটার মধ্যে যাওয়া অনেক বড় কঠিন, আবার খুব সহজ। বন্ধু, যদি মনে করেন আপনি সেখানে গিয়ে পারাপারি ভিড়াভিড়ি করে ধাক্কা ধাক্কি করে সেখানে উপস্থিত হবেন, তাহলে ব্যর্থ হয়ে যেতে পারেন। আপনার শরীরে যতটুকু শক্তি আছে তার চেয়ে দ্বিগুণ শক্তি নিগ্রু মানুষের, কালো মানুষের গায়ে আছে। দেখবেন হ্যাংলা পাতলা জরাজীর্ণ, কিন্তু আপনারা ধাক্কা মারলে পরে অনেক দূরে চলে যাবেন। কথা বুঝছেন? সেই জায়গাটায় যাওয়া খুব সহজ। যদি সেখানে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে 2টা চোখের 2টা ফোঁটা পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ, আজ তোমার সেই ঘরের মধ্যে উপস্থিত আমি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তোমার ঘরে আমি উপস্থিত হয়েছি গো আল্লাহ। শুনেছি মুলতাজিমে ধরে নাকি দোয়া করলে তুমি কবুল করো। আসতে পারি কি পারি না আর সেটা তো আমি জানি না। তুমি রব, তুমি রাহিম, তুমি কাদির, তুমি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান। আল্লাহ, তুমি আমারে দয়া করে দাও। যদি আমি না পারি তাহলে আমার কোনো দোষ নাই, কিন্তু আমার বড় আক্ষেপ থাকবে তুমি আমার এই কাজটা করাইলা না।
পারবেন না একটু বলতে? আপনি যদি অন্তর থেকে এই কথাটা বলতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলি আল্লাহ আপনার এই জায়গায় ধরাবে। কারণ তিনি ডাক দিয়ে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারে তুমি যখন আমার কাছে কিছু বলো আমি তোমার চাহিদা, তোমার বলাটারে পূরণ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছি। কার কাছে বলবো? এ সময় আপনি শুধু দাঁড়ায় থাকবেন, পিছন দিক থেকে আপনারা ধাক্কা দিবে। এই ধাক্কা ধাক্কা দিতে দিতে আস্তে আস্তে করে সুরতা পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে দেখবেন এই কাছাকাছি চলে গেছে। এই সময় একটু পরিশ্রম করবেন, একটু শরীরটারে নড়াচড়া দেবেন, এই জায়গায় শক্তিটার একটু প্রয়োগ করবেন। আর এটা যদি না করে বলেন, আল্লাহ সব তোমার উপরে ভরসা, সব তোমার উপরে ভরসা, আমি শক্তি টক্তি দিতে পারবো না। আল্লাহ কয়, আমি কোরআনে এই কথা বলি নাই। তাইলে কি বলছেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করে দে। আপনি এই জায়গায় একটু চেষ্টা করবেন, বরকত দিবে কে? আল্লাহ। 2 নাম্বার জায়গা হলো কাবা ঘরের চৌকাঠ কিংবা দরজায় ধরা অনেক কঠিন, কিন্তু চৌকাঠে ধরা যায়। ধাক্কা পিছন দিক থেকে মারলে পরে আপনি হাত লাগাতে পারেন। সেখানে ধরে ধরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তোমার ঘরের দরজাটার মধ্যে একটু কামনা করতেছি, ধরে আমারে কবুল করো। আবার আপনি অশোভনীয় কোনো দোয়া করবেন না। যদি মনে করেন সেখানে দোয়া ধরার সময়ে দোয়াতে বলবেন, যদি এরকমটা বলে ফেলেন, দেশে যারা আওয়ামী লীগ করতে এদের ব্যাংক লুট করে খাইতে চাই, আল্লাহ তুমি এটা কবুল করো, দোয়া কবুল হইব নি? কথা কন্যা হবে নি? শোভনীয় দোয়া হতে হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা করে দিবেন। 3 নাম্বার জায়গা হলো বান্দা যেখানে দাঁড়িয়ে, অনেকেই লক্ষ্য করেছেন গ্লাসের বেষ্টনীর ভিতরে আবার গ্রিলের বেষ্টনী দিয়ে একটা পাথর আছে যার মধ্যে 2টা পায়ের চিহ্ন দেখা যায়। সেই পাথরটাকে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযুহু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমার ইব্রাহিমের পদচিহ্নকে তোমরা নামাজের জায়গা বানাও। সুজা বরাবরে যদি একটু পিছনে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু বলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। 4 নাম্বার জায়গা হলো সাদা একটা বাউন্ডারি দেওয়া আছে, অনেক সময় খোলা হয়, অনেক সময় খোলা হয় না। খোলার মাত্রই হাজিরা দৌড় দিয়ে ভিতরে চলে যায়। সেখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে কাবা ঘরের মধ্যে ধরে ধরে যদি আল্লাহর বান্দারা রোনাজারি করে, দয়াময় তাদের সমস্ত রোনাজারিকে কবুল আর মঞ্জুর করে নিবে। 5 নাম্বার জায়গা হলো কাবা ঘরের 4 কোণের এক কোণার নাম হলো রুকনে ইয়ামানি। নাম কি? রুকনে ইয়ামানিতে কেউ যদি নিয়ত করে কোনো টাচ করে, আল্লাহ বলেন তোমার আশা আমি পূরণ করে দিব। 6 নাম্বার জায়গা হলো যে ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়েছিলেন, সেই ঘরের মালিক হলো উম্মে হানি। নাম কি? তাহলে উম্মে হানি নবীজির কত দূরের মানুষ না কাছের মানুষ? কেমন কাছের মানুষ একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার যে সন্তান আছে, সন্তানরা যদি দৌড় দেওয়ায় তার মা পাশে আপনার একজন বোনকে বিয়ে দিছেন, এই সম্পর্কটা জুড়ে বলেন তো আপনার সন্তানের কি হয়? ফুফু। কি হয়? ফুফু। উম্মে হানি হলো নবীজির ফুফু। নবীজির কি? সন্তানদের দৌড় দেওয়ালে পরে তখন সন্তান দিশা না পেয়ে তারপরে তার ফুফুর বাড়িতে গিয়ে চলে যায়। ফুফুর বাড়িতে যায়,
আর সন্ধ্যা হওয়ার পরে তার বাবা যখন খুঁজে ফুফুর বাড়িতে গেছে কিনা, বোনেরে ফোন দিয়ে বলছে, বোন আব্দুল্লাহ কি তোমার বাড়িতে গেছে নাকি? বোন রাগান্বিত হয়ে বলে, তোর বউয়েরও তো স্পর্ধা, হ্যাঁ সাহসটা কত দেখছস, আমার ভাইফুতেরে দৌড় দেওয়াইছে, তোর বিচার আগে করমু পরে হইল তোর বউয়ের বিচার। ভাইফুতের প্রতি ফুফুর দরদ কম না বেশি? বেশি। নবীজি রাতের বেলায় উম্মে হানির ঘরের মধ্যেই শুয়েছিলেন। জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ঘুম থেকে জাগ্রত করলেন। এটা হলো 6 নাম্বার জায়গা দোয়া কবুলের। যদি আপনি এই বাড়ির জায়গাটার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর কাছে কিছু বলা বলি করেন, দয়াময় আল্লাহ সাথে সাথে তা কবুল করে নিবেন। 7 নাম্বার জায়গা হলো একটা কালো পাথর, নাম কি? হাজরে আসওয়াদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুমু খেতে গেল, ডাক দিয়ে বললেন, ওরে কালো পাথর, তুই কেবল কালো পাথর, কিন্তু তোর মূল্য আমার আল্লাহর নবী বাড়াইছেন। সুবহানাল্লাহ বলতেন না? তোর মধ্যে আমার নবী সুমা খাইছে, এই জন্য তোর মূল্য অনেক বেড়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার একটা একটা সুমার কারণে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আপনি যদি 2টার সময় চিন্তা করেন, কেউ যখন না থাকে তখন গিয়ে একটা সুমা দিয়ে আসবেন, দেখবেন আপনার মতন আরো 10,000 এই 2টা টাইমরেই সিলেক্ট করে রাখছে। কথা বুঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই হলো কাবা ঘরের 7টি জায়গায় দোয়া কবুলের জায়গা। নবীজিকে ঘুম থেকে জাগালো, জাগানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে তিনি যখন উঠালেন, আল্লাহর কাছে সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করার কথা বললে পরে সামনে একটা বাহন আনলো। বাহনটাকে আপনারা সবাই নাম জানেন, অবশ্যই নামটা আমাদের সাথে পরিচিত, সেটা হলো বোরাক। নাম কি? বোরাককে বোরাক বলে নামকরণ করা কলহ না কেন? নামকরণ কেন করা হলো? বুরাকের নামকরণের পিছনে কারণ হলো বারকুন থেকে ছয়নকৃত, তার মানে হলো বিজলি। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মুহূর্তের মধ্যে তা আমাদের অদৃশ্যে চলে যায়। বুরাকের কারণটা হলো তার দৃষ্টি যেই জায়গায় গিয়ে পড়তো, আমার আল্লাহ তার কদমটা সেই জায়গায় নিয়ে ফেলতেন। সুবহান।